সৌম্য শান্ত এরা হচ্ছে গেম ফেল করতেছে। সৌম্য একজন পুরোনো প্লেয়ার, কিন্তু ও তো আর সেই নাই, ফরম নাই, তারপরেও বিসিবি রাখিয়ে দিয়েছে। যেমন শান্ত অধীনে ক্যাপ্টেন পালন করতেছে, ও তো কোনো ফরমই নেই, তারপরেও ব্যাটে রান পাচ্ছেন, তারপরেও রেখে দিয়েছে। এটা বিসিবির আছে ব্যর্থতা। 6:30 খেলা দেখতেছি, 10টা পর্যন্ত খেলা দেখছি, তারপরে গাড়ি নিয়ে বাইরে হয়েছি। এক পর্যায়ে তো ম্যাচ হারিয়ে গিয়েছিল, রিয়াদ ভাই না থাকলে পরে তো ম্যাচটা হারিয়ে যায়। রিয়াদের জন্য আজকে ম্যাচটা জিতছে। এদের বারবার একটা ব্যর্থতা, ওপেনিং জুটি ভালো খেলতেছে না। ওপেনিং জুটিতে এই জায়গায় ঘাটতি আছে। মিডিল অর্ডারের ব্যাটসম্যানগুলো এগুলো ভালো আছে, বলাররা ভালো করতেছে। ওপেনিং জুটি যদি রান যদি না পায়, তো মিডিল অর্ডার ব্যাটসম্যানরা কী করবে? ওরা টেনশন এমনি থাকে। ছোটোখাটো একটা রানের চেস করতে এতগুলা উইকেট যায়, মনে হচ্ছিল যে এরা ইয়ারকি মারতেছে। ফাঁসির মঞ্চে দাঁড়ায় মনে হয় আসামি, এত টেনশন করেন। আমরা সাধারণ মানুষ যেভাবে টেনশন করি দেশটাকে নিয়ে, এটা হাস্যকর ব্যাপার। মাহমুদুল্লাহ রিয়াদ যদি না থাকতো আজকে মনে হয় এই ম্যাচ কোনোরকম জিতা সম্ভব ছিল না। আর শান্ত, তারপর শম্ভু, লিটন, এরা যে কী জন্যেই দেশ মানে জাতীয় দলে চান্স পেল, আমার মনে হয় টিমে আপনার যারা টিম সিলেক্টর আছে এরা মনে হয় সুজন প্রীতির কারণে। আজকে মেহেদি মিরাজ, সাইফুদ্দিনের মতন একটা হার্ড হিটার ব্যাটসম্যান এবং অলরাউন্ডার, সে জাতীয় দলে চান্স পায় না, এটা একটা মানে মেনে নেওয়ার মতন না। এরা যে কি মানে যারা বোর্ডে আছে এরা কি সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তটা মেনে নেওয়ার মতন। শম্ভুকে নিচে হচ্ছে কি, শম্ভুর মনে হয় কোনো কুঠা আছে, বা ওই যে টিম সিলেক্টর বা বিসিবির কোনো গোপন তথ্য ওনার কাছে সংরক্ষিত আছে কিনা আমার মনে হয় না। নাহলে বারবার একটা ফেল করা স্টুডেন্টে বারবার ক্লাসে রাখবে, তাদের ডিমোশন দিবে না, আর যারা ভালো খেলতেছে তাদেরকে আনবে না, এটা তো ভাই মেনে নেওয়া যায় না। আমাদের এই বাংলাদেশের মানুষ হচ্ছে আমরা ক্রিকেট প্রেমী, না আমাদের প্রেমটা এমন অবস্থানে চলে গেছে যে প্রেম এখন আমরা ব্যর্থ হয়ে সুইসাইডের দিকে যাচ্ছে। ক্রিকেটটা সুইসাইড করা উচিত ক্রিকেট ফ্যানদের। কোন কারণে সুইসাইড তো ভাই করতে পারবো না, না হলে প্রায় ক্রিকেটটা বয়কট করে দিতাম, কিন্তু দেশপ্রেম আছে বিধায় এই খেলা দেখে। রঙ্গনা হেরাতকে দেখছি আমি রফিক ভাইয়ের কাছে টিপস নিতে, তো সেই রঙ্গনা হেরাতকে আপনি এনে কোটি কোটি টাকা বেতন দিচ্ছেন, রফিক ভাইয়ের মতো লোক বোর্ডে ঢুকতে পারতেছে না কেন, কি জন্য? আমাদের যে প্রবলেম, আমাদের প্লেয়াররা ম্যাক্সিমাম ইংলিশ বুঝে না, তাদের সাথে একটা কমিউনিকেশন বিশাল গ্যাপ। আমাদের বাংলা ভাষাভাষী কোচ হলে আন্তরিকতা থাকতো, সে দেশের জন্য কাজ করতো। আর অন্য যাদের আনবেন তারা আপনি পয়সা গুনবে, বাট আপনার জন্য কাজ করবে না, ঠিক আছে? আমি চাচ্ছি কোচিং প্যানেলটাও কিছু পরিবর্তন আসুক, হাতুরাসিন থেকে বের হয়ে আসি আমরা। বাচ্চা কাচ্চার মতো অবস্থা, মানে তার তো ক্যাপ্টেন্সি এক প্রকার হয়ই না, যেহেতু তার জোর করে চাপাই দিচ্ছে, আমাদের ওইরকম লেভেলটা নাই। তবে আমি আশা করছিলাম মেহেদি মিরাজকে, কারণ মেহেদি মিরাজ আন্ডার-19 ক্যাপ্টেন্সি করছে, এবং মেহেদি মিরাজের একটা হাসি খুব ভালো লাগে আমার কাছে, যে প্রপার টিমটাকে সে অ্যাডজাস্ট করে নিতে পারে, এরকম বিশ্বাস আছে, সে প্রেশার হ্যান্ডেল করতে পারে। শান্ত প্রেশার হ্যান্ডেলটা করতে পারতেছে না, শান্ত বিপিএল থেকেই খারাপ করতেছে, তার বিপিএল থেকেই তার ব্যাটে রান নেয়, তারপরও তারে আমরা টাইনা নিচ্ছি, নিতে 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 লট বানাই ফেলছি।